أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعماءه العاطون ولا يؤدي حقه المجتهدون الذي لا يتركه بؤد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام مولانا ومولى الثقلين جد الحسن والحسين محبوب رب المشرقين والمغربين سيدنا وهادينا ومولانا ومقتدانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين المظلومين الغر الميامين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل وسلم وزد وبارك على صاحب الدعوة النبوية والصولة الحيدرية والعصمة الفاطمية والحلم الحسنية والشجاعة الحسينية والعبادة السجادية والمعاصر الباطنية والآثار الجعفرية والعلوم القاظمية والحجج الرضوية والجود التقوية والنقاوة النقوية والحيبة الأصغرية والغيبة الإلهية. اللهم صل على أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد وقوله الحق أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. صلوات محمد وآل محمد. সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক রব্বুল আলামিনের জন্য, যে খোদাবন্দে আলম আমাদের সকলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন হুসাইন ইবনে আলীর মহব্বতের সাথে। আর এই মহব্বত, এই হুসাইনের নামে ক্রন্দন করা, এই হুসাইনের নামে ফারশে আযা বিছানো, এই হুসাইনের নামে মজলিস করা, এই হুসাইনের নামে মাতম করা সবার ভাগ্যে হয় না। এর জন্য মানুষকে সারাটি জীবন তপস্যা করতে হয়, তারপরে একজন ব্যক্তি হুসাইনি হতে পারে। আপনি বা আমরা সকলেই যখন দুনিয়ার জায়জা নেব, তো আমাদের থেকে শিক্ষিত ব্যক্তি আপনি পেয়ে যাবেন, আমাদের থেকে ধনী ব্যক্তি আপনি পেয়ে যাবেন, আমাদের থেকে দেখতেওয়ালা সুন্দর আপনি পেয়ে যাবেন, কিন্তু সেই ব্যক্তি জানে না হুসাইন কার নাম।
কিন্তু সেই ব্যক্তি জানে না ফাতেমা কার নাম, সেই ব্যক্তি জানে না আলী কার নাম, সেই ব্যক্তি জানে না 14 মাসুমের নাম কি আছে, সেই ব্যক্তি জানে না জান্নাত ও জাহান্নামের বন্টনকারী কে আছে, সেই ব্যক্তি জানে না হাউজে কাউসারের মালিক কে আছে, সেই ব্যক্তি জানে না জান্নাতের নারীদের সরদারনি কে আছে, সেই ব্যক্তি জানে না হাউজে কাউসারের মালিক আল্লাহ কাকে বানিয়েছে, সেই ব্যক্তি জানে না আলী কার নাম, সেই ব্যক্তি জানে না ফাতেমা কার নাম, সেই ব্যক্তি জানে না হাসান কার নাম, সেই ব্যক্তি জানে না হুসাইন কার নাম। কিন্তু আমাদের মায়েরা যখনই আমাদের দোলনাতে দুধ পান করায় তো আমাদেরকে শিখিয়ে দেয়, দেখো হুসাইন ওই ব্যক্তির নাম, ফাতেমা ওই রমণীর নাম, আলী ওই রমণীর নাম। যদি আজকে আমাদের মায়েরা তাদের দুধ পান করার সাথে সাথে এই হুসাইনের আজাদারিকে না দিতেন তাহলে আমরা হয়তো হুসাইনি হতে পারতাম না। অনেক বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই ফারশে আযার কতটি মর্যাদা আমরা সকলেই কম বেশি হাদিস ও রিওয়ায়াতগুলিকে যদি পড়ি তাহলে আমরা দেখতে পাবো এই ফারশে আযার কতটি মর্যাদা, এই ফারশে আযার কতটি গুণ, এই ফারশে আযাকে আল্লাহর নজরে কতটি সম্মানীয়। যে রিওয়ায়াতের ভিতরে লেখা আছে যে স্থানে হুসাইনের নামে মজলিস করা হয়, যে স্থানে হুসাইনের নামে ফারশে আযা চালু হয়, আল্লাহর তরফ থেকে কিছু নিযুক্ত করা ফেরেশতা সেই স্থানে এসে হাজির হয়। হাজির হওয়ার পরে তারা নিজেদের ডানাগুলিকে এই ফারশে আযাতে মারে, মারার পরে তারপরে মজলিস শেষ হয়ে যাওয়ার পরে যখন সেই ব্যক্তিরা আবার আসমানে চলে যায় তখন অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমাদের শরীর থেকে এত সুগন্ধ কেন বার হচ্ছে, তোমাদের শরীর থেকে এত খুশবু কেন আসছে? তখন সেই ফেরেশতারা উত্তর দেয়, আমরা দুনিয়াতে হুসাইনের মজলিসে গিয়েছিলাম। অনেক বড় মর্যাদা। মানুষ তপস্যা করে তারপরে এই ফারশে আযা তার নসিবে হয়, কিন্তু আমরা ছোটবেলায় থেকে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন। অনেক বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আর তার সাথে সাথে হুসাইন যেমন ইমাম আমাদেরকে দিয়েছেন। এই হুসাইনের কতটি মর্যাদা, এই হুসাইনের কতটি ফজিলা। আজ যখনই মুহররমের চাঁদ আকাশে উদিত হয়েছে সারা দুনিয়ার কোণা কোণা থেকে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন। কেন কেন এত হুসাইনের নাম? হুসাইন কি এমন কর্ম আজ দুনিয়াবাসীদের সম্মুখে করে গিয়েছেন যে পুরো দুনিয়া হুসাইন হুসাইন করে, পুরো কায়নাত লব্বাইক ইয়া হুসাইনের সাদা তাদের মুখে। কারণ কি এমন কাজ করেছেন হুসাইন? শুধু একটি কাজ মানুষের সকলকে আমাদের শিক্ষা নেওয়া উচিত হুসাইন ইবনে আলীর বাণী থেকে। হুসাইন ইবনে আলী যত কর্ম করেছেন সমস্ত কর্ম আল্লাহর জন্য করেছেন। যত কাজ আকবরের কলেজা দিয়েছেন আল্লাহর জন্য, আসগারের বুকে বসার রেখেছেন আসগারের জন্য, ভাই আব্বাস যেমন বাহাদুর ভাইকে এই রাস্তায় কুরবানি করেছেন আল্লাহর জন্য। তো আল্লাহর কর্তব্য এটাই ছিল যতদিন এই দুনিয়া থাকবে হুসাইনের নামও পুরো কায়নাতে থাকবে। অনেক বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেছেন। সেই ইমামের সঙ্গে সঙ্গে যাকে কোরআনে মাজিদের ভাষায় সূরা ইয়াসিনের ভিতরে বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আমি সমস্ত জিনিসকে ইমামে মুবিনের ভিতরে একত্রিত করেছি। আর সেই ইমামে মুবিনের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে মুবিন যেমন পুস্তক দান করেছেন হিদায়াতের জন্য, সেই কোরআন নিজেই বলছেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সমস্ত জিনিস চাই সে ভিজে হোক চাই সে শুকনো হোক, সেই সমস্ত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুবিনের ভিতরে রেখেছেন। আর এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন লাউ আনজালনাল কোরআন আলা জাবালিন, যদি এই কোরআন পাহাড় বা পর্বতের উপরে নাযিল হতো তো পাহাড় রেজা হয়ে যেত। সেই কোরআন শরীফ আমারও আপনার প্রিয় নবীর পবিত্র সিনার উপরে নাযিল হয়েছে। সেই কোরআনে মাজিদের ভিতরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় মানুষকে হিদায়াত করছেন। নামাজ কেমন ভাবে পড়তে হবে, রোজা কেমন ভাবে রাখতে হবে, হজ কেমন ভাবে করতে হবে, যাকাত কেমন ভাবে দিতে হবে, আহলে বাইতকে কেমন ভাবে ভালোবাসতে হবে। সেই কোরআন শরীফের ভিতরে, যে কোরআন শরীফ নিজেই বলছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই পুস্তক এমন পুস্তক যে পুস্তকের ভিতরে কোনো সন্দেহ নেই। লা রাইব কিতাব। আর হেদায়েত কাদের করবে? যারা মুত্তাকি হবে। সেই কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা রেখেছেন। সেই 114টি সূরার ভিতরে একটি সূরা আছে, সূরার নাম সূরা কাহফ। আর আমরা সকলেই, এখান থেকে আমার মওযু শুরু, আমরা সকলেই জানি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটা মাথা থেকে কোরআন শরীফের তেলাওয়াত করেছিলেন। একবার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুফার বাজারে মজমা বেশি হয়ে গিয়েছিল, লোকজনের ভিড় বেশি হয়ে গিয়েছিল, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটি অনুভব করলেন যে নামাহরামদের নজর আমার বোন যায়েনব ও উম্মে কুলসুমের মাথার উপরে পড়ছে, তখন হুসাইন ইবনে আলী সেই কুফার বাজারে সেই বর্ষার উপরে যে কাটা মাথা রাখা ছিল, সেই কাটা মাথা থেকে সূরা কাহফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেছিলেন যে দেখো আসহাবে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। আজাবে কাসাবে কাহফের ঘটনা থেকে আশ্চর্যজনক ঘটনা হুসাইনের এই কাটা মাথা থেকে কোরআনের তেলাওয়াত এই জন্য করেছিলেন। হুসাইন ইবনে আলী যখন এটি অনুভব করলেন যে নামাহরামদের নজর আমার মা ও বোনদের উপরে পড়ছে, হুসাইন ইবনে আলী সেই কাটা মাথা থেকে কোরআন শরীফের তেলাওয়াত করে সেই ব্যক্তিদের নজর হুসাইন ইবনে আলীর দিকে করে নিলেন। অর্থাৎ কুফার বাজারে হুসাইন ইবনে আলী যে জিনিস দ্বারা নিজের মা ও বোনদের পর্দা করিয়েছিলেন, সেই জিনিসের নাম হচ্ছে সূরা কাহফ। প্রথম স্থান যেখানে মাওলা হুসাইন সূরা কাহফের তেলাওয়াত কুফার বাজারে করেছিলেন। দ্বিতীয় এক স্থানে শামের বাজারে যখন হুসাইনের এই লুটা হুয়া কাফেলা পৌঁছেছিল, তখন সেই স্থানে হুসাইন ইবনে আলী সেই কাটা মাথা থেকে সূরা কাহফের 9 নম্বর আয়াতের তেলাওয়াত করেছিলেন। দুই জায়গায় রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় হুসাইন ইবনে আলী কাটা মাথা থেকে কোরআন শরীফের তেলাওয়াত করেছিলেন। আর বিশ্বের মানুষকে এটি জানিয়ে দিতে চেয়েছিলেন যে দেখো মাথা, শরীরে মাথা থাকার পরে কোরআন শরীফের তেলাওয়াত করা আলাদা জিনিস, আর নওকে নেজাতে কোরআন শরীফের তেলাওয়াত করা এটি আলাদা জিনিস আছে। একবার কুফায় ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করেছিলেন, দ্বিতীয়বার শামের বাজারে হুসাইন ইবনে আলী এই কাটা মাথা থেকে কোরআন শরীফের তেলাওয়াত করেছিলেন। এই সূরা কাহফ 18 পারার ভিতরে অবস্থিত আছে। যখনই আমরা এই সূরা কাহফের তাফসীরের দিকে যাব, ব্যাখ্যার দিকে যাব, সর্বপ্রথম ব্যাখ্যার আগে এটি লেখা হয় এই সূরা পাঠ করলে সওয়াব কি আছে। আর কোরআনে মাজিদের ভিতরে 114টি সূরার ভিতরে কেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাহফকে বেছে নিয়েছেন? সূরা ইয়াসিনও পড়তে পারতেন, সূরা রহমানও পড়তে পারতেন, সূরা মুজাম্মিলও পড়তে পারতেন, সূরা মুদাসসিরও পড়তে পারতেন, সূরা তাহাকে পড়তে পারতেন, সূরা কাদরকে পড়তে পারতেন, সূরা কাউসারকে তেলাওয়াত করতে পারতেন। আরে ভাই, যাকে কোরআনের কাল বলা হয় সূরা ইয়াসিনকে, তাকেও তেলাওয়াত করতেন। কিন্তু না, হুসাইন ইবনে আলী সেই কাটা মাথা থেকে বর্ষার উপরে যখন হুসাইনের মাথা ছিল, সেই মাথা থেকে যে সূরার তেলাওয়াত করেছিল সেই সূরার নাম সূরা কাহফ। এবারে বুঝতে হবে নিশ্চয়ই এই সূরার ভিতরে কিছু না কিছু আছে, যার কারণে হুসাইন ইবনে আলী 114টা সূরার ভিতরে সূরা কাহফকে কেন বেছে নিয়েছেন। রিওয়ায়াতের তাফসীরের ভিতরে যখন আপনি যাবেন,
একদিন আল্লাহর রাসূল বসে আছেন, বসে থাকার পরে সমস্ত সাহাবীদেরকে প্রশ্ন করলেন, এ আমার সাহাবীগণ, আমি কি তোমাদেরকে এমন সূরা বলবো যে সূরাকে ৭০,০০০ মালায়েকা নিয়ে এসেছিল? ইয়া রাসূলুল্লাহ, কোন এমন সূরা যে সূরাকে ৭০,০০০ মালায়েকা নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল? সঙ্গে সঙ্গে বললেন, এ সাহাবীগণরা, তোমরা কি শুনতে চাও যে সূরা ৭০,০০০ মালায়েকা নিয়ে এসেছিল, সেই সূরার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আমাদেরকে বলুন যে সূরাকে ৭০,০০০ মালায়েকা এসেছিলেন, সেই সূরার নাম হচ্ছে সূরা কাহফ। এবারে দ্বিতীয় স্থানে আসুন, এই সূরাকে কেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বেছে নিয়েছিলেন আর এর কারণ কি ছিল? রিওয়ায়াতের ভিতরে লেখা আছে, তাফসীরের ভিতরে লেখা আছে, যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন সূরা কাহফের তেলাওয়াত করে, তো রিওয়ায়াত ও তাফসীরের ভিতরে বর্ণিত আছে, সেই ব্যক্তিকে আল্লাহ যখন এই দুনিয়া থেকে তুলবে তাকে শহীদ বলে তুলবে। যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন সূরা কাহফের তেলাওয়াত করে, তো আল্লাহ বা মাসুমগণ বা আইমাগণরা হাদিসে বর্ণিত করছেন, সেই ব্যক্তি যখন এই দুনিয়া থেকে মারা যাবে তখন সে ব্যক্তি শহীদ মারা যাবে। এবারে বোঝা যাবে কেন হুসাইন ইবনে আলী এই সূরা কাহফের তেলাওয়াত করেছিলেন। যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন সূরা কাহফের তেলাওয়াত করে, সেই ব্যক্তি দুনিয়া থেকে যখন মারা যাবে সেই ব্যক্তি শহীদ মরবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে হুসাইনকে ভালোবেসে থাকে, তাকেও আল্লাহ যখন এই দুনিয়া থেকে নেবে শহীদ হিসেবে নেবে। তৃতীয় ফজিলত সূরা কাহফের ভিতরে লেখা আছে, যদি কোনো ব্যক্তি এই সূরা কাহফের তেলাওয়াত করে এক বৃহস্পতিবার বা শুক্রবারের দিনে, তো আগামী শুক্রবার পর্যন্ত যদি সেই ব্যক্তির কোনো ভুল করে, গুনাহ করে, তো আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি এই সূরা কাহফ পড়ার কারণে সেই ব্যক্তির সমস্ত গুনাহকে maaf করে দেব। তৃতীয় ফজিলত, রিওয়ায়াতের ভিতরে লেখা আছে, সবথেকে বেশি তাঈদ বা তাকিদ যে জিনিসের উপরে করা হয়েছে, এই শেষ যুগে মানুষের আকীদা ও বিশ্বাসকে যে ব্যক্তি খারাপ করবে সেই ব্যক্তির নাম হবে দাজ্জাল। আর রিওয়ায়াতের ভিতরে, তাফসীরের ভিতরে লেখা আছে, যদি কোনো ব্যক্তি এই দাজ্জালের হাত থেকে বাঁচতে চায় তাহলে তার উচিত বেশি থেকে বেশি সূরা কাহফের তেলাওয়াত করা। তাফসীরের ভিতরে আরো লেখা আছে, এই সূরা কাহফের দুইটি নাম। কেন হুসাইন ইবনে আলী এই সূরা কাহফকে বেছে নিয়েছেন? একটি তো নাম সূরাতুল কাহফ, যাকে আমরা সকলেই জানি। দ্বিতীয় তাফসীরের ভিতরে লেখা আছে, এই সূরার নাম সূরা মানিয়াও বলা হয়েছে। তার নিচে লেখা আছে সূরা মানিয়া। এই সূরা কাহফকে কেন সূরা মানিয়া বলা হয়েছে? রিওয়ায়াতের ও তাফসীরের ভিতরে বর্ণিত, যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন এই সূরা কাহফের তেলাওয়াত করে, আর তেলাওয়াত করার পরে সেই ব্যক্তির মাহশারের ময়দানে হিসাব ও কিতাব হওয়ার পরে যদি তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, এর ব্যক্তির ফলাফল এটাই, এর আমল এত ভালো না, এর আমল এত সুন্দর না, এর পরিচয় কি একে জাহান্নামে পাঠাতে হবে। যেই না সেই ব্যক্তি জাহান্নামের দিকে যেতে লাগবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের সামনে এই সূরা মানে হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আর এই সূরা বলবে, এ দুনিয়াতে আমাকে পড়েছিল, যার কারণে আমি একে পড়ার কারণে আমি একে জাহান্নামের আগুন থেকে নাজাত দেব। অর্থাৎ
যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে সূরা কাহফের তেলাওয়াত করে থাকে আর তার মাহশারের ময়দানে হাসরের ময়দানে তার হিসাব ও কিতাব করার পরে তার ঠিকানা যদি জাহান্নামের দিকে হয়ে যায় তো এই সূরা কাহফ সেই মাহশারের ময়দানে তাকে বাঁচিয়ে দেবে। বলবে না, এ তো দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছিল, একে আমি জাহান্নামে পাঠাবো না। অনুরূপ ভাবে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি হুসাইনকে ভালোবেসে থাকে তাকে আল্লাহ জাহান্নামে আগুন থেকে কেন হুসাইন ইবনে আলী যদি কোনো ব্যক্তি সূরা কাহফ পড়ে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে নিজাত দান করবে। এই জন্য বলা হয়েছে সূরার নাম সূরা মারিয়াম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি না একে জাহান্নামে পাঠিও না। এবারে ওই চোখকে আল্লাহ জাহান্নামে কেমন ভাবে জ্বালাবে যে চোখ হুসাইনের দুঃখে কেঁদেছিল। ওই বুককে জাহান্নামের আগুন কেমন ভাবে জ্বালাবে যে বুকে হুসাইনের মাতম করেছে। ওই পাকে কেমন ভাবে জাহান্নাম জ্বালাবে যে পায়ে হেঁটে সে কারবালাতে গিয়েছিল। ওই ব্রেন ও সামাতকে জাহান্নামের আগুন কেমন ভাবে জ্বালাবে যে কান দিয়ে হুসাইনের জিকিরকে শুনেছিল। আসুন কেমন ভাবে যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে হুসাইনকে ভালোবাসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে সেই ব্যক্তিকে নিজাত দান করে। এক জেলে ছিল, জেলের কাজ কি হয়? ভোরে ওঠে, জাল নেয়, জাল তো নেয় না, তার আগে বিছিয়ে দিয়ে আসে। যারা প্রকৃতিক জেলে হয় সকালবেলা উঠে মাছ ধরতে চলে যায়। এক জেলে, রিওয়ায়াতের ভিতরে আমি পড়েছি পুস্তকের ভিতরে, এক জেলে মাছ ধরতো, রোজ মাছ ধরে কিছু মাছ খাওয়ার জন্য বাড়ি রেখে যেত, বাকি মাছ বিক্রয় করার জন্য নিয়ে যেত। একদিন একটি মাছ ধরে নিয়ে আসে। মাছ ধরে নিয়ে আসার পরে সেই জেলে তার স্ত্রীকে বলছে, স্ত্রী এই মাছকে আমার জন্য রান্না করো। আর আমরা সকলেই কম বেশি জানি আগের যুগের মানুষেরা মাংস বা অন্যান্য জিনিস পুড়িয়ে খেত। এই স্ত্রী স্বামীর কথা মতো মাছকে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে, আমি ঘটনা এই জন্য পড়ছি, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকাকালীন সূরা কাহফের তেলাওয়াত করে তো তার হিসাব যদি হওয়ার পরে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায় তো এই সূরা কাহফ পড়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে নিজাত দান করবে। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে হুসাইনকে ভালোবেসে থাকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে নিজাত দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে সেই জেলের স্ত্রী মাছ পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে সেই জেলের স্ত্রী যেই না সেই আগুনের উপরে মাছকে রাখে আগুন নিভে যায়। জেলের স্ত্রী চিন্তা করলো, আজকের থেকে আমি তো মাছ রান্না করি না, অনেক দিন ধরে মাছ রান্না করছি, এমন অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা তো কোনোদিন হয় না, হয়তো কিছু হয়েছে, যাই হোক। আবার আগুন জ্বালানো, আবার যেই না সেই মাছকে আগুনের উপরে রাখে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আগুন জ্বালানো, যেই না সেই মাছকে রাখে আগুন নিভে যায়। এবারে এমন ভাবে কয়েকবার করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এসে আসার পরে সেই জেলে বাড়িতে আসলো। আসার পরে বলল, আমার মাছ, আমার খাওয়া দাওয়ার কোথায়, নিয়ে আসো। বলছেন অন্য জিনিস তো রান্না হয়েছে, কিন্তু আপনি যে মাছ নিয়ে এসেছিলেন আজকে, সেই মাছের সাথে একটা আশ্চর্য ঘটনা হয়ে গিয়েছে। বলছি কি ঘটনা? বলছে ঘটনা হচ্ছে এই মাছকে আপনি যখন থেকে আমার কাছে দিয়ে গিয়েছেন, যতবার আমি আগুনে রাখি সেই আগুন নিভে যায়, যতবার আগুনে রাখি ততবার আগুনে নিভে যায়, যতবার আগুনে রাখি ততবার আগুন নিভে যায়। এবারে সেই জেলেও চিন্তা করতে গেল, এই মাছের ভিতরে কি এমন জিনিস আছে যার কারণে আগুন এই মাছকে পোড়াচ্ছে না, আগুন এই মাছকে পোড়াচ্ছে না। এমন ভাবে বসে থাকতে থাকতে সেই জেলে ও তার স্ত্রী চিন্তা করতে করতে যখন সন্ধ্যা অনেক ঘনিয়ে আসলো, আসার পরে একটি হাতিফে গায়বী, একটি গায়বী আওয়াজ সেই জেলে ও তার স্ত্রী শুনতে পেল। কি আওয়াজ ছিল সেই আওয়াজ? সেই জেলে শুনছে, কে জেলে শোন, দুনিয়ার আগুন তো ছাড়, দুনিয়ার আগুন তো ছাড়, এই মাছ জাহান্নামের আগুন এই মাছকে
পারবে না। দুনিয়ার আগুন তো ছাড়ো, জাহান্নামের আগুন ওই মাছকে জ্বালাতে পারবে না। ছেলে আশ্চর্য, ঠিক আছে দুনিয়া পর্যন্ত হয়তো ঠিক ছিল, কিন্তু জাহান্নাম ওই মাছকে জ্বালাতে পারবে না। এই মাছের কর্ম কি, এই মাছ কি এমন কাজ করেছে? আর আপনারা সকলেই জানেন, মাওলা যদি আবারও কোনোদিন তৌফিক দেয় তো আপনাদেরকে শোনাবো হুসাইনের শাহাদাতের খবর শুনে কায়নাতের যাররা যাররা যত মাখলুক ছিল আল্লাহর সমস্ত ব্যক্তিরা কেঁদেছিল। আর কেন কেঁদেছিল এর পিছনে অনেক রিজন আছে। কেন? হুসাইন ইবনে আলীর শাহাদাতের খবর শোনার পরে জিবরাইল যখন আসমান ও জমিনে হুসাইনের শাহাদাতের খবর পৌঁছে দিল, কেন গাছ হুসাইনের জন্য কেঁদেছিল, কেন 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 সাগরের পানিরা হুসাইনের জন্য কেঁদেছিল, কেন জিন ও ইনসারা পুরো ব্যক্তিরা হুসাইনের উপরে কেঁদেছিল। এবারে সেই জিনে আশ্চর্য, কি এমন কর্ম এই মাছ করেছে যার কারণে দুনিয়ার আগুন তো ঠিক আছে, জাহান্নামের আগুন ওই মাছকে চাইলে জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না। কারণ কি এমন কর্ম এই মাছ করেছে যে কারণে জাহান্নামের আগুন ওই মাছকে যদি জ্বালাতে চায় তো জ্বালাতে পারবে না। আবার কিছু সময় পরে আবার একটি আওয়াজ হাতিফে গায়বী সেই জেলে শুনতে পেলেন। বললেন কারণ কি, কেন দুনিয়ার আগুন তো ঠিক আছে জ্বালাতে পারবে না, জাহান্নামের আগুন ওই মাছকে কেন জ্বালাতে পারবে না? তখন আবার একটি হাতিফে গায়বী একটি গায়বী আওয়াজ শুনতে পেল, মাছ পানি ছাড়া জীবন যাপন করতে পারে না। আর আপনারা সকলেই জানেন 7 মুহররমের দিন থেকে হুসাইনের খায়মাতে যত পানি ছিল সব শেষ হয়ে গিয়েছিল। তো সেই আওয়াজে এটি শুনতে পেয়েছিল সেই ছেলে কে শোন, কেন এই মাছ কে জাহান্নামের আগুন চাইলে মাছকেও জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। এ ছেলে তুই শোন, বলছে এই মাছ পানিতে থাকার সত্ত্বেও যখন মুহররমের 7 তারিখ হয় তো নিজেকে পানি পান করা থেকে বিরত রাখে। এই কর্ম আমাকে এত পছন্দ হয়েছে, দুনিয়ার আগুনও হারাম, জাহান্নামের আগুনও হারাম। তো ভাই দুনিয়ার একটি সাধারণ মাছ যদি হুসাইনের দুঃখে দুঃখিত হয় তো আল্লাহ তাকে জাহান্নামের আগুন হারাম করে দেয়। আর যারা ফাতেমার দোয়া তাদেরকে জাহান্নামের আগুন কেমন ভাবে জ্বালাবে। এই জন্য হুসাইন ইবনে আলী সেই কাটা মাথা থেকে কোরআন শরীফের সূরা কাহফের তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। আর এই সূরা কাহফের 18 পারার ভিতরে এই সূরা কাহফ আছে। এই সূরা কাহফের প্রথম আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, পুরো বাহস আছে এর উপরে। আমার প্রথম আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি, যে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি আল কিতাব। তাফসীরের ভিতরে আল্লাহ আমাদেরকে অফুরন্ত নেয়ামত দান করেছেন। আর কোরআন শরীফ নিজেই বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমার নেয়ামতগুলিকে পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো ফলাফল কি হবে, আমি তোমার নেয়ামতে বৃদ্ধি করব। আর যদি তুমি এই নেয়ামতগুলি পাওয়ার পরে কুফরানে নেয়ামত করো তো জেনে রাখো আমার আযাব কিন্তু কঠিন। শুকরিয়া। এই আয়াতের ভিতরে লেখা আছে আল্লাহর অফুরন্ত নেয়ামত, আল্লাহ আমাদেরকে সবথেকে বড় নেয়ামত যেটি আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। বিলায়েতে আলীর ভালোবাসা, হুসাইনকে আমরা ভালোবাসতে পেরেছি, সবথেকে বড় নেয়ামত দুনিয়ার ভিতরে যদি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন এই নেয়ামত। তো রিওয়ায়াতের ভিতরে লেখা আছে যদি কোনো ব্যক্তি পুরো দিনের শুকরিয়া আদায় করতে চায় তাহলে তার উচিত সকালে ঘুম থেকে ওঠার পরে যদি 100 বার শুকরানিল্লাহ পড়ে, আর রাত্রে শোয়ার আগে যদি সেই ব্যক্তি 100 বার শুকরানিল্লাহ পড়ে তো রিওয়ায়াতের ভিতরে লেখা আছে সেই ব্যক্তি পুরো দিনের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাহফের প্রথম আয়াতের ভিতরে বলছেন সমস্ত প্রশংসা ও তারিফ ওই খোদার জন্য যে খোদা নিজের বান্দাদের উপরে কিতাব নাযিল করেছে।
প্রশংসা ও তারিফ ওই খোদার জন্য যে খোদা নিজের বান্দাদের জন্য কিতাব নাজিল করেছে। এবারে তিনটে জিনিসের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব, তারপরে আপনাদের রহমত তামাম। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যখন তিন স্থানে আল্লাহ গর্ব করেছিলেন যে আমি ওই খোদা, যে খোদা নিজের বান্দাদের উপরে কোরআন মাজিদ যেমন প্রস্তাব নিজের বান্দাদের জন্য নাযিল করেছি নবীর পবিত্র সিনার উপরে। কখন গর্ব করলেন? প্রথম যখন কোরআনকে নাযিল করেছিলেন নবীর সিনার উপরে, তো আল্লাহ বলেছিলেন আমি ওই খোদা যে নিজের বান্দাদের জন্য এক পুস্তক যাকে কোরআনে মাজিদ আর আমার সবথেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রথম কোন স্থান? যখন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা নিজের বান্দাদের জন্য কিতাব কোরআন শরীফ নিজের বান্দাদের জন্য পাঠালেন, তো আল্লাহ গর্ব করছে যে আমি ওই খোদা যে খোদা নিজের বান্দাদের জন্য কোরআন মাজিদ যেমন পুস্তক দিয়েছি। দ্বিতীয় কোন স্থান? যখন আমার আপনার কায়নাতের নবী তাজদারে মদিনা আমিনার লাল রাহমাতুল লিল আলামিন, যাকে কোরআন কোন সময় তাহা বলছেন, কোন সময় মুজাম্মিল বলছেন, কোন সময় মুদাসসির বলছেন, কোন সময় বলছেন তুমি আমার বন্ধু, কোন সময় বলছেন তুমি আমার মুস্তাফা, কোন সময় বলছেন হে মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ না তুমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন দ্বিতীয় স্থানে আল্লাহ গর্ব খানে করেছিল যখন 17 রবিউল আউয়ালে কায়নাতের মাঝখানে নবীকে পাঠিয়েছিলেন, তো আল্লাহ বলেছিলেন আমি ওই খোদা যে আজকের দিনে কায়নাতে মুহাম্মদকে পাঠিয়েছি। তৃতীয় স্থান যখন কায়নাতের ভিতরে হুসাইন ইবনে আলীকে পাঠিয়েছিলেন, তো আল্লাহ বলেছিলেন আমি ওই খোদা যে আজ 3 শাবান সন 4 হিজরিতে দুনিয়াতে হুসাইনকে পাঠিয়েছে। তিনটে জিনিস যখন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআন, রাসূল, হুসাইন ইবনে আলীকে, এবারে কেমন ভাবে আল্লাহ গর্ব করছেন দেখুন। যখন 3 শাবান 4 হিজরিতে হুসাইন ইবনে আলী জন্মগ্রহণ হলো, ফাতেমার কোলে আসলো, আসার পরে আল্লাহ জিবরাইল আমিনকে হুকুম দিলেন এ জিবরাইল আমিন 70,000 মালায়েকাকে নিয়ে তুমি জান্নাত থেকে আসমান থেকে জমিনে যাও। 70,000 মালায়েকা জিবরাইল নিলেন, আল্লাহর কথা মতো নেওয়ার পরে যখন 70,000 মালায়েকাকে নিয়ে একসঙ্গে জিবরাইল আসমান থেকে জমিনের দিকে রাসূলের বাড়ির দিকে আসলেন, পুরো আসমান খালি। এবারে অন্য ফেরেশতারা প্রশ্ন করলেন হে আল্লাহ এমন একসঙ্গে এত ফেরেশতাকে আপনি তো কোনোদিন একসঙ্গে আসমান থেকে জমিনে যেতে বলেননি, আজকে কেন 70,000 মালায়েকাকে নিয়ে আপনি জান্নাত থেকে আসমান থেকে জমিনে যেতে বলছে? তো আওয়াজ আসলো আমি ওই খোদা যে আজ ফাতেমার কোলে হুসাইনকে পাঠিয়েছি, এর কারণে 70,000 মালায়েকাকে নিয়ে রাসূলকে মোবারকবাদ জানানোর জন্য যাও। তারপরে রাস্তায় কি হয়েছিল? ফিতরুস কেমন ভাবে ডানা পেয়েছিল, ওদিকে না গেলে অনেক সময় হয়ে যাবে। কি কর্ম করেছিল যখন ফিতরুস নিজের ডানাকে ফিরে পেয়েছিল? আরে হুসাইনের দার, হুসাইনের মজলিস, হুসাইনের ফারশে আফা এমনই একটি জিনিস, হুসাইনের ধারে যদি কোনো ব্যক্তি সঠিক মন থেকে এসেছে সেই ব্যক্তি কিছু না কিছু নিয়ে গিয়েছে। যেমন ভাবে ফিতরুস যেমন হুসাইনের জন্মদিনে এসেছিল, ফিতরুস নিজের ডানাকে ফিরে পেয়েছিল, আর রাহিব যখন এসেছিল হুসাইনের কাছ থেকে সন্তান নিয়ে গিয়েছে। অনুরূপ ভাবে যদি আমরা এই ফারশে আসাতে সঠিক দিল থেকে সঠিক মন থেকে আমরা আসি, তাহলে যেমন ভাবে হুর নিজের কিসমতকে ফিরে পেয়েছিল, রাহিব যেমন সন্তান পেয়েছিল, ফিতরুস যেমন নিজের ডানাকে ফিরে পেয়েছিল, তো আমরাও কিছু না কিছু নিয়ে অবশ্যই কাজ করব। এবারে হুসাইনের জন্ম 3 শাবান
4 হিজরিতে হুসাইনের জন্মগ্রহণ হলো। এবারে যেই না হুসাইন এই দুনিয়াতে আসলো, আল্লাহ জাহান্নামের দারোগাকে হুকুম দিল, এ জাহান্নামের দারোগা তুমি জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দাও। এবারে যেই না আল্লাহর তরফ থেকে জাহান্নামের দারোগার উপরে এমন হুকুম আসলো, একবার জাহান্নামের দারোগা প্রশ্ন করতে লাগলেন, হে আমার খোদা, আপনি যেদিন থেকে আমাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, কোনোদিন তো এমন কথা বলেননি যে জাহান্নামের আগুনকে আজ ঠান্ডা করে দাও, আজকে কেন এমন কথা বলছেন? তখন আওয়াজ আসলো, এ জাহান্নামের দারোগা, তুমি জাহান্নামের আগুনকে এই জন্য ঠান্ডা করো, আজ ফাতেমার কোলে হুসাইন এসেছে, সেই কারণে তুমি জাহান্নামের আগুনকে ঠান্ডা করো। তৃতীয় অবস্থানে ভিতরে অনেক কথা আছে, বাস খুবই সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি। তৃতীয় যে রিজওয়ানে জান্নাত ছিল, যার দায়িত্বে জান্নাতের সমস্ত দায়িত্ব তার কাছে ছিল, সেই রিজওয়ানে জান্নাতকে একবার হুকুম হলো, এ রিজওয়ানে জান্নাত, তুমি জান্নাতকে সুসজ্জিত করো, জান্নাতের আলোকে বৃদ্ধ করে দাও, জান্নাতকে সাজিয়ে দাও, জান্নাতের রোশনি বেশি করে দাও। এবারে আওয়াজ আসলো, এ খোদা, যেদিন থেকে আপনি আমাকে জান্নাতের দায়িত্ব দিয়েছেন, এমন কথা তো কেন কোনোদিন বলেননি যে জান্নাতকে সুসজ্জিত করো, জান্নাতের লাইটকে বাড়িয়ে দাও, জান্নাতকে সুন্দরভাবে সাজিয়ে দাও। আজকে কেন বলছেন যে আপনি জান্নাতকে সুসজ্জিত করো? আবার আওয়াজ আসলো, আজ জান্নাতকে সাজাতে এই জন্য বলছি যে আজ ফাতেমার কোলে হুসাইন এসেছে, যার কারণে তুমি জান্নাতকে সাজিয়ে দাও। लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, नारे हैदरी, या हैदरी, या हैदरी। सलामती इमाम ज़माना बाबा से बुलंदर सलवात। দারোয়া হয়ে জাহান্নামের হুকুম হলো, জাহান্নামের আগুনকে ঠান্ডা করো। রিজওয়ানে জান্নাতকে হুকুম হলো, জান্নাতকে সুসজ্জিত করো, কারণ দুনিয়াতে হুসাইন এসেছে। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ আমাদের ইবাদতের মুহতাজ না। কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, কেউ রুকুর অবস্থায় আছে, কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছেন যারা সিজদার অবস্থায় আছে, কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছেন যারা কিয়ামের অবস্থায় আছে, কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছেন যারা তাসবিহ ও তাহলিলের অবস্থায় আছে, কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছেন যারা আল্লাহর সব সময় জিকির করছে, অর্থাৎ কিছু ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের একটি দায়িত্ব আল্লাহ দিয়ে রেখেছেন। আমরা ইবাদত আল্লাহর করব, তারপরে আল্লাহ আমাদের ফরজ হবে না। এবারে যে ফেরেশতা রুকুর অবস্থায় ছিল, তার হুকুম হলো, এ ফেরেশতা রুকু ছাড়ো। যে ফেরেশতা সিজদার অবস্থায় ছিল, তার হুকুম হলো, এ ফেরেশতা তুমি সিজদাকে ছাড়ো। যে ফেরেশতা কিয়ামের অবস্থায় ছিল, তার হুকুম হলো, কিয়ামকে ছাড়ো। যে ফেরেশতা তাসবিহ ও তাহলিলের অবস্থায় ছিল, তার হুকুম হলো তাসবিহ ও তাহলিলকে ছাড়ো। আর সমস্ত ফেরেশতা এক লাইনে দাঁড়িয়ে যাও, আর আমি যেটি তোমাদেরকে বলতে বলছি সেটি বলো। এবারে বলছেন, আল্লাহ, আপনি তো কোনোদিন এমন কথা বলেননি যে সিজদাকে ছাড়ো, রুকুকে ছাড়ো, কিরাতকে ছাড়ো, কিয়ামকে ছাড়ো, তাসবিহ ও তাহলিলকে ছাড়ো। আজকে কেন বলছেন যে সমস্ত ইবাদতকে ছেড়ে এক লাইনে দাঁড়িয়ে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার? এর কারণ কি? তো ফেরেশতাদেরকে আওয়াজ আসলো, আজ রাসূলের ঘরে হুসাইন এসেছে, সেই কারণে সমস্ত ইবাদতকে ছেড়ে এক লাইনে দাঁড়িয়ে এমন কথা বলো। সমস্ত ইবাদতকে ছেড়ে দিয়ে কেন না দুনিয়াতে হুসাইন এসেছে, আর এই হুসাইনের জন্য আজ পুরো কায়নাত ভাবায়িত। যেদিন থেকে
মহরমের ছাদ আকাশে উদিত হয়েছে, কায়নাতের জাররা জাররা থেকে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন। খোদার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা সকলেই নিজের ওয়াতানকে ছেড়ে এখানে এসেছি উলুমে আলে মুহাম্মদকে অর্জন করার জন্য। কিন্তু তারপরে আমাদের যে মাতৃভাষা বাংলা, আমরা আমাদের জবানে ফাতেমার লাল হুসাইনকে সম্মান দিচ্ছি। অনেক বড় নেয়ামত আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দান করেছে। যেদিন থেকে মহরমের চাঁদ আকাশে উদিত হয়েছে, একের পর এক শুহাদায়ে কারবালার মাসায়েব শুনছি। কোন সময় হুসাইনের চিঠির ডাকে যাকে হুসাইন পাঠিয়েছিলেন কুফাতে, তার মাসায়েব আপনারা শুনেছেন। কোন সময় জনাবে সাইনাবের দুইটি টুকরার আলো মুহাম্মদের মাসায়েব শুনেছেন। আজ আপনাদের সম্মুখে ইয়তীমের তাজকিরা আপনাদের সম্মুখে হবে। 48 হিজরিতে জন্ম কাসিম বিন হাসান। যখন এই কাসিম 1.5 থেকে 2 বছরের বয়স, জোদা বিনতে আশাস জনাবে ইমামে হাসানে মুজতবাকে পানির ভিতরে বিষ দিয়ে যখন হত্যা করার চেষ্টা করেছিল, তো বারবার ইমামে হাসান একটি কথাই বলেছিলেন যে আমার কলেজার টুকরো কাসিমকে আমার বুকের উপরে শুইয়ে দাও। কারণ কি না, যখন কাসিম আমার বুকের উপরে শোয় আমি আরাম महसूस করি, আমার বুক ঠান্ডা হয়। যখন ইমামে হুসাইন ইমামে হাসান মুজতবা এটি অনুভব করলেন যে বিষ আমাকে যে দেওয়া হয়েছে জোদা বিনতে আশাসের মাধ্যমে, আমি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচব না, নিজের স্ত্রী ডাকলেন, কাসিমের মা ফরওয়াকে ডাকলেন। ডাকার পরে বললেন কাসিমকে আমার সম্মুখে নিয়ে আসুন, আর আমি কাসিমের বাহুতে একটি তাবিজ বেঁধে দেব। এই কাসিমের মা উম্মে ফরওয়া, যখন তুমি তোমার কাসিমের উপরে দেখবে সব থেকে বড় মুসিবত তোমার কাসিমের উপরে এসেছে, তো তোমার কাসিমকে বলবে যে তাবিজ আমি কাসিমের বাহুতে বেঁধে দিয়েছি, এই তাবিজকে খুলতে তার ভিতরে ওই মুশকিলের হাল লেখা থাকবে। 27 রজবুল মুআজ্জম হুসাইন যখন মদিনা ত্যাগ করছেন, লিস্ট তৈরি করার পরে জনাবে কাসিম নিজের চাচার সম্মুখে আসলেন। আসার পরে বললেন, চাচা যান, ওই লিস্টের ভিতরে কি আমার নাম আছে? বলতেন কাসিম আমার তার আগে একটি প্রশ্নের উত্তর দাও। কাসিম, মৃত্যু তোমার নিকটে কেমন? কাইফাল মওত ইনদাক ইয়া কাসিম? এ কাসিম, এ আমার ভাইয়ের নিশানি, এ আমার ভাইয়ের চিহ্ন, মৃত্যু তোমার নজরে কেমন? তো জনাবে কাসিম নিজের চাচাকে উত্তর দিয়েছিলেন, চাচা মৃত্যু আমার নজরে মধুর থেকেও মিষ্টি। হাজাদারো হুসাইনের এই ছোট্ট কাফেলা সন 61 হিজরিতে 2 মুহররমে হুসাইনের এই কাফেলা যখন 2 মুহররমে কারবালাতে পৌঁছে গিয়েছিলেন, 10 মুহররমের সকাল হলো, একের পর এক শুহাদায়ে কারবালা
মাওলা হুসাইনের কাছে আসছেন, আসার পরে কেউ বলছেন মামু জান আমাকে অনুমতি, কেউ আসেন বলছেন চাচা জান আমাকে অনুমতি দিন, কেউ আসেন আসার পরে বলছেন এ ভাইয়া আপনি আমাকে অনুমতি দিন, কেউ আসে আসার পরে বলছেন বাবা আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই আমাকে অনুমতি দিন। রিওয়ায়াতের ভিতরে লেখা আছে 13 বছর বয়স জনাবে কাসিমের ছিল, যতবার কাসিম মাওলা হুসাইনের কাছে আসে আসার পরে বলে চাচা আপনি আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিন, যতবার কাসিম যায় কাসিমকে এই বলে মাওলা হুসাইন ফিরিয়ে দিতে এ আমার কাসিম তোমার বয়স 13 বছর, এ কাসিম তুমি আমার ভাইয়ের নিশানি আছো, এ কাসিম আমার ভাই হাসানে মুস্তাফাকে যখন দেখার ইচ্ছা হতো এ কাসিম আমি তোমাকে নিজের সামনে ডাকতাম, এ কাসিম আমি তোমাকে কেমন ভাবে অনুমতি দেব। হাজারো যখন মাওলা ইমামে হুসাইনের কাছে কাসিম কয়েকবার গেলেন, যাওয়ার পরে অনুমতি পাচ্ছেন না, একবার হাসানের ইয়াতীম নিজের 2 হাঁটুর উপরে নিজের মাথাকে রাখলেন, খেমার পিছনে বসে নিজের হাঁটুর উপরে নিজের মাথাকে রেখে কাসিম টুকুরে টুকুরে খাচ্ছে। যার বাবা এই দুনিয়াতে বেঁচে থাকে না সেই মায়েরা চেষ্টা এটাই করে আমার ইয়তীমকে যেন কেউ না কাঁদায়। যেই না কাসিমের কান্নার আওয়াজ উম্মে ফারওয়ার কানে পৌঁছে গিয়েছিল, দৌড়ে আসলেন, আসার পরে বলছেন আমার ইয়তীম কাসিমকে কে কাঁদিয়েছে, আমার ইয়তীম কাসিমকে কে কাঁদিয়েছে। হাজারো যেই না কাসিমের মা কাসিমের কাছে আসলেন না, আসার পরে বলছেন কাসিম তুমি কাঁদছো কেন, বলছে মাম্মা আমি আমার চাচার কাছে যতবার অনুমতি নিতে যাই আমার চাচা বলে তুমি এখন ছোট আছো, তুমি আমার ভাইয়ের নিশানি আছো, এ কাসিম আমি তোমাকে কেমন ভাবে অনুমতি দেব। কাসিমের মায়ের সেই কথা মনে পড়ে গেল যে কাসিমের এর থেকে বড় মুসিবতের সময় আর হতে পারে না, সঙ্গে সঙ্গে কাসিমের বাজু থেকে সেই তাবিজকে খুললেন, খোলার পরে সেই তাবিজের ভিতরে লেখা ছিল এ কাসিম যখন তুমি তোমার চাচা হুসাইনকে একা পাবে, মজলুমের অবস্থায় পাবে, পিপাসিত অবস্থায় পাবে, এ কাসিম তুমি আমার তরফ থেকে তোমার চাচাকে কাসিমের চিঠিকে একবার পড়লেন না, খুবই আনন্দের সহিত নিজের চাচা জানের কাছে যাচ্ছে আর বলছে এবারে আমার চাচা আর আমাকে ময়দানে যেতে বাধা দিতে পারবে না। ফাতেমার লাল এর কাছে যখন এই কাসিম সেই চিঠি দিয়ে গিয়েছিলেন না, ইমামে হুসাইন সেই চিঠিকে যখন পড়লেন না, রিওয়ায়াতের ভিতরে লেখা আছে খুব কম জায়গায় লেখা যে হুসাইন কারবালার ময়দানে বেহুশ হয়ে গিয়েছিলেন, যেই না সেই চিঠিকে পড়েছিলেন কাসিমকে নিজের ভিতরে জড়িয়ে হুসাইন এতটি কেঁদেছিল, কাঁদতে কাঁদতে হুসাইন বেহুশ হয়ে এবারে কাসিমকে অনুমতি দিলেন। কাসিম যখন ময়দানে গেলেন, যাওয়ার পরে যুদ্ধ করছে, আলীর রক্ত একবার আরজাক নামে এক পেহলওয়ান তাকে পিছনে সাথ বলল যাও কাসিমের মোকাবিলা করো, বলছে 13 বছরের কাসিম ওর সঙ্গে কি আমি মোকাবিলা করব, আমার 4টে সন্তানের জন্য যথেষ্ট। একবার কাসিম সেই আরজাকের 4টে সন্তানকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, এমনকি রিওয়ায়াতের ভিতরে লেখা আছে আরজাককেও জনাবে কাসিম
জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবারে পিসারে সাদ বলল, এ আলীর পোতা, হাসানে মুস্তাফার বেটা, এদের শরীরে বড় বড় বাহাদুরদের রক্ত আছে, একসঙ্গে হামলা করো। এবারে 13 বছরের কাসিমের উপরে একসাথে হামলা হলো। যেই না কাসিম গোড়া থেকে জমিনাতে পড়লেন, একবার বললেন, আমার চাচা, আমার শাহাদাতের খবর নেই, আমার মদদ করার জন্য আসুন। আজাদারো তবে হুসাইন কাসিমের আওয়াজ শুনে খুবই দ্রুত ময়দানের দিকে আসলেন। ইমামে হুসাইনকে আসতে দেখে এদিকের ঘোড়া ওদিকে, ওদিকের ঘোড়া এদিকে, কাসিমের ঘোড়ার পাগল হতে লাগলো। আজাদারো যেটা বান্দা হুসাইন ময়দানে পৌঁছালেন না, পৌঁছানোর পরে দেখছে কাসিম ময়দানে নেই, কাসিম ময়দানে নেই। এ বেটা কাসিম কোথায় আছো? তোমার চাচাকে আওয়াজ দাও। এ বেটা কাসিম কোথায় আছো? তোমার চাচাকে আওয়াজ দাও। আওয়াজ আসে না। একবার ইমামে হুসাইন নিজের ইমামতের শক্তিকে ব্যবহার করলেন, বললেন, এ কাসিম, তোমার চাচা না, তোমার ইমাম তোমাকে ডাকছে। যেই না কাসিমের কানে এমন আওয়াজ পৌঁছালো, একবার একটি হাত আসে, একবার আরেকটি হাত আসে, আরেকটি পা আসে। রিওয়ায়াতের ভিতরে লেখা আছে, হুসাইন জমিনে কারবালাতে নিজের আবাকে বেছালে, বেছানোর পরে যেমন ভাবে কোন ফুল বাগানের মালিক নিজের বাগান থেকে সকাল বেলায় ফুল কোড়া, ইমামে হুসাইন কাসিমের একটি একটি টুকরো কুটে সেই আবার উপরে রেখেছিলেন। বাস 1 মিনিট আমি শেষ করছি। সেই না ইমামে হুসাইন আলাইহিস সালাম কাসিমের সেই টুকরোগুলি খুঁটলেন না, কোড়ার পরে একটি বক্সপত্র তৈরি করলেন, নিজের কাঁধের উপরে রাখলেন। এবারে খায়বাতে যেতে যাবে, দেখলেন এক বোরকা পরিহিতা বিবি কিছু ঘোড়ার পিছনে দৌড়াচ্ছে, বলছে, রে আম্মা, কাসিম ওই দিকে না, কাসিম আমার কাছে। বলছে, আমার হুসাইন একটি আঙুল এক ঘোড়ার পায়ে এখনো আছে, আমি সেই আঙুলকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। وذم قضائه وتسليما